এবিসিডি শো সেকশনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি সুপার সাইন। আমি যেমনটা বলছিলাম যে আমাদের এখানে ডিএসি স্যাম্পল ডট এইচটিএমএল নামে আমরা একটা ফাইল জাস্ট রেখেছি। এই ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা এই ফাইলটা নিয়ে কাজ করেন, মনে হয় মিলবে এবং সুন্দর হবে। আমি যেমনটা বললাম যে রিয়েল লাইফ সাইটের সাথে তো আপনি নিজেই কাজ করবেন, অসুবিধা কি? বিকজ এটা সবচেয়ে বেস্ট ডিসিশন হবে যে আমরা একটা স্যাম্পল ফাইল নিয়ে কাজ করি, তারপরে একবার দেখবো যে লাইভ সাইটে কাজ করে কিনা। সো আমাদের টেস্ট ডট পিএইচপি আগে আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম এটা আমি এখানে নিয়ে রেখেছি, বিকজ এখন প্রথম থেকে আবার কোড লিখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তার আগে আমার কাছে মনে হয় যে এটা একটু নাম বদলাই দেওয়া উচিত, কারণ এখানে আমরা এখন মাল্টিপল কাজ করবো, রাইট? সো এটা একটু রিনেম করে দিই আমি। এটার নাম দিলাম টেস্ট ডট পিএইচপি, না এটার নাম দিলাম, ধরেন এটার নাম দিলাম ডিএসি, ঢাকা স্টক চেঞ্জের শর্ট ফর্ম ডিএসি ডট পিএইচপি। ওকে, ডিএসি ডট পিএইচপি এটার নাম দিলাম। এবার ডিএসি ডট পিএইচপিটাকে আমি এডিট করব। আমাদের আগের যে কোডগুলো আপনাদেরকে বুঝাইছি আগের সেকশনে, তার সবকিছু এখানে আছে। আমরা যদি এবার এই ডিরেক্টরিতে যাই, bongotex/apps, আমি এখানে রেখেছি, আপনি যেখানে রাখছেন এই ডিএসি ডট পিএইচপি ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। নাও চলেন আমরা একটু এডিট করি আমাদের মতো করে। সো আমরা দেখতে পাচ্ছি যে HTML ফাইল ডট গেট কন্টেন্ট, আমরা কোন সাইট থেকে ফাইল পেতে যাবো। এখানে সরাসরি আমরা শেয়ার মার্কেটের ওই ডিএসি এক্সচেঞ্জের হোম পেজের লিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা আমি রেকমেন্ড করবো যেটা না দিয়ে আমাদের বেটার হয় এই স্যাম্পল, এই যে নিজস্ব স্যাম্পল যেটা আমরা সেভ করা ডাটা, এই সেভ করা ডাটাকে একই তো কথা, তাই না? ভিতরে তো HTML কোড সেমই, HTML জিনিস তো একই আসতেছে। সো এটাকে হিট করি, তাতে করে কি হবে, আমাদের প্র্যাকটিস সেহেতু লাইভ ওয়েবসাইটে হিট করা হবে না বারবার, একই সাথে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, আবার সাইটেরও কোনো চেঞ্জেস আসতে পারে, আমি যেমনটা বলছিলাম। সো আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে পয়েন্ট করে দিলাম, যেটা অলরেডি আমি স্যাম্পল ডট HTML এর মধ্যে নিজেই আনে রাখছি সেভ করে, এবং আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিয়েছি। সো এই লিঙ্কটা আমি বসাই দিলাম, যে এই লিঙ্ক থেকে তুমি গেট কন্টেন্ট করো এবং সকল HTML ফাইল HTML এর মধ্যে রাখো। ডম তৈরি করছি, ডমের মধ্যে HTML কোডগুলো লোড করে দিচ্ছি। এই পর্যন্ত ঠিকঠাক। এক্সপার্ট তৈরি হচ্ছে, এক্সপার্ট ইকুয়াল টু নিউ ডম এক্সপার্ট, দেন এই ডমের মাধ্যমে আসলে এক্সপার্ট তৈরি হচ্ছে। এবার আসেন ভ্যালুস, এখান থেকে একটু চেঞ্জেস শুরু হবে। রাইট, সো এবার ভ্যালুস ইকুয়াল টু, ভ্যালুস বলতে আমি আসলে কাদেরকে চাচ্ছি বলেন তো? অল এ ট্যাক্স, রাইট? এটার নাম আমি চলেন দিই, এভাবে দিই, অল এ ট্যাক্স। ওকে, অল এ ট্যাক্স, এটার ফুল নাম দিলাম অল এ ট্যাক্স ইকুয়াল টু এক্সপার্ট দেন কোয়ারি। সো এখানে আমরা নতুন করে কোয়ারি লিখবো আমাদের মতো করে, রাইট? এর আগে আমি সবকিছু আপনাদেরকে একদম নিজে বানায় বুঝে আসি। এবার আসেন আমাদের কোয়ারিটা লিখতে হবে। কোয়ারিটা লেখার আগে এই স্যাম্পল যে ফাইলটা, সেই ফাইলটা নিয়ে আমরা অলরেডি গবেষণা করলাম, একটু দেখলাম ঘুরে ঘুরে, রাইট? সো আপনার প্রথম কাজ হবে এটা নিয়ে একটু ঘুরে ঘুরে দেখা, বোঝার চেষ্টা করা, অ্যান্ড দেন এক্সপেরিমেন্ট করা, রাইট? সো আমরা দেখলাম যে স্কল আইটেম নামে একটা ডিভ আছে। স্কল আইটেম অনেকভাবে করা যায়, মানে একভাবে যে করতে হবে ব্যাপারটা এমন না, অনেকভাবে করা যায়। তাহলে আমি এই স্কল আইটেমটাকে এইভাবে নোটপ্যাড প্লাস প্লাসে ধরবো, কন্ট্রোল F দিয়ে খুঁজবো যে এটা আর কোথাও আছে কিনা, নাই। তার মানে এই ডিপের পেটের মধ্যে আছে এ, এবং প্রত্যেকটা এ ট্যাগের মধ্যে কোম্পানির দাম, নাম, এই সব তথ্য আছে টেক্সট হিসেবে, টেক্সট কন্টেন্ট হিসেবে, বোঝা গেছে? তো এখন ওদেরকে ধরতে হবে। তাহলে আমি আমার কোয়ারিটা কিভাবে লিখবো বলেন তো? অল এ ট্যাক্স আমি পাইতে চাইতেছি। এবার কোয়ারিটা আমি লিখবো, কোয়ারির মধ্যে আমি ডাবল অর সাইন দিব, ডাবল অর, দেন আমি বলবো ডিভ, রাইট? সকল ডিপকে খুঁজো, দেন আমি ফাংশন ইউজ করবো, থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো কন্টেইনস, কন্টেইনসের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, রাইট? তাহলে কন্টেইনস আমি এই ফাংশনের মধ্যে কি লিখবো বলেন তো? @ ক্লাস, অ্যাট্রিবিউট ক্লাস। তাহলে কোন ক্লাস খুঁজতেছেন ডাবল কোটেশনের মধ্যে, সেই ক্লাসটা বলবেন। আমরা কোন ক্লাসকে খুঁজতেছি বলেন তো? সব ডিপ ক্লাসকে কি আমরা খুঁজতেছি? এই সাইটের মধ্যে 1 কোটি ডিপ ক্লাস আছে, সব ডিপকে তো আমরা খুঁজতেছি না, আমরা দেখছি, খুঁজে দেখছি যে এর মধ্যে স্কল আইটেম নামে একটা মালই আছে, স্কল আইটেম নামে একটা ডিপ ক্লাসই আছে। ওকে, সেই স্কল আইটেমকে আমরা খুঁজতেছি, এটাকে কপি করবো কন্ট্রোল সি দিয়ে, দেন আমরা এখানে বসাই দেবো। তার মানে কি বললাম আমি, যে সকল সিলেক্ট করো সকল ডিপকে যাদের ক্লাস নেম স্কল আইটেম, তার মানে একটা ডিপ ক্লাস, এই ডিপটা পুরোটা সিলেক্ট হবে, এই যে ডিপটা স্কল আইটেমের এই ডিপটা, রাইট? আর এই ডিপের পেটের মধ্যে কি আছে? সব কোম্পানির তথ্য আছে, রাইট? এবং সব কোম্পানির তথ্য কিসের মধ্যে আছে আমি দেখলাম? এই ট্যাগের মধ্যে, রাইট? সো এবার আমি এই কন্ডিশন যখন শেষ হয়ে গেছে, তারপরে এই ফাংশনটা যখন শেষ হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে যে অর, ডাবল অর দিয়ে আমি বলবো কাদেরকে? সকল এটাকে আবার মার্ক করো। তার মানে সকল এটাকে তুমি সিলেক্ট করো। তাহলে আলটিমেটলি ফলাফল হিসেবে আমরা কি পাবো বলেন? আপনারাই বলেন। ফলাফল হিসেবে পাবো এই ডিপ ক্লাস, স্কল আইটেম ডিপ ক্লাসকে সে প্রথমে মার্ক করবে, তার পেটের মধ্যে যত এ ট্যাগ আছে সেই সব এ ট্যাগকে সে ধরে নিয়ে যাবে, সিলেক্ট করে ফেলবে, এবং সেগুলো চলে যাবে কোথায়? অল এ ট্যাগস ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিবে। সিম্পল, আগে যা করছি তাই। সো এবার আসেন ফর ইচ লুপ চালাচ্ছি আমরা, ফর ইচ, দেন আমরা ভ্যালুস অ্যাজ আইটেম বলবো না, এবার বলবো অল এ ট্যাগস, বা আপনি আপনার মতো ভ্যালুস অ্যাজ আইটেমও বলতে পারতেন, অসুবিধা নেই। অল এ ট্যাগস অ্যাজ ফর এক্সাম্পল এ ট্যাগ, বা অল ট্যাগ, রাইট? এভাবে ধরতে পারেন। তার মানে সকল এই ট্যাগকে নিয়ে আপনি একটা ফরেস্ট লুপ চালাচ্ছেন, প্রতিবার লুপে ঘুরে ঘুরে যে আইটেমটা পায় সেই আইটেমকে আপনি ট্যাগ হিসেবে ধরতেছেন। এবার আপনি একটু একো করে দেখেন, আমরা অনেকভাবে একো করা শিখছিলাম, জেমিনাই, চ্যাটজিপিটি একজন একভাবে আমাদেরকে অপশন দিচ্ছে, আমরা নোট ভ্যালু হিসেবে পাইতে পারি, টেক্সট কন্টেন্ট হিসেবে পাইতে পারি, অলরাইট? তো চলেন আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে প্রথমে একটু ট্রাই করে দেখি। আমাদের আসলে এই জায়গায় ট্রায়াল করতে হবে। সো আমরা যদি একো করি, এবার একো, দেন আমি কাকে চাচ্ছি? এই ট্যাগকে, রাইট? এই ট্যাগ, দেন অ্যারো, টেক্সট কন্টেন্ট। তার মানে তুমি ওই ট্যাগের মধ্যে থাকা এই ট্যাগ তো পেয়ে যাচ্ছি সব। এবার প্রতিটা ট্যাগ, ফর ইচ লুপ মানে কি? প্রত্যেকবার ট্যাগ গ্রুপে, তাই তো? তো প্রতিটা ট্যাগের টেক্সট কন্টেন্টটাকে তুমি দাও এবং তুমি এটাকে একো করো। এটা যখন একো করা হয়ে যাবে, তখন আমি আবার একো করতেছি একটা বিয়ার ফর, যাতে নেক্সট লাইন হয়ে যায়। সো এখানে একটা বিয়ার না দিয়ে আমি দুইটা বিয়ার দিতে পারি, যাতে করে একটু ডিফারেন্সিয়েট করা যায়, বিকজ এটা তো HTML থেকে তথ্য আসবে। আমি দেখতেই পাচ্ছি যে HTML এই ট্যাগের মধ্যে যে লেখাগুলো, আবার টেক্সটগুলো, এগুলো খুবই হিজিবিজি। এখানে NBSP ইত্যাদি বেশ কিছু ইউনিকোড টোড এসে বসছে, ওদেরকে আমরা ক্লিন করে ফেলবো। ডোন্ট ওয়ারি, সব কিছুর ব্যবস্থা আছে। ইভেন চ্যাটজিপিটি, জেমিনাই আপনাকে সব ক্লিন করে দেবে, এটা কোনো ব্যাপার না। সো এই জন্য আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করবো প্রথমে আমাদের সিস্টেমটা কি কাজ করে। তাহলে এই কোডটা প্রথমে চলো আমরা রান করে দেখি, একটু সেভ করে ফেলি, দেখবো যে সে আসলে কি কাজ করে। এবার আমরা একটু রিলোড করি, দেন আমরা এই DSC.php ফাইলটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি। আমি দেখতে পাচ্ছি ফাইনালি শেয়ার মার্কেটের সব তথ্য সে নিয়ে আসছে। এই যে জনতা MF, 3 টাকা 20 পয়সা, নাম, দাম, চেঞ্জ, অ্যান্ড আমাদের সব তথ্য চলে আসছে।
চিন্তা করতে পারেন। সো এখন আপনার মনে হতে পারে যে আপনি এখানে bongotech.xyz এর মানে স্যাম্পল HTML ফাইলটা ব্যবহার করছেন। এইজন্য মনে হয় কাজ করছে। না, আপনি সরাসরি লাইভ বসান না। এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের www.dsebd.org আমি এখানে সরাসরি বসাই। যদি সাইটে কোনো বড়সড় পরিবর্তন বা সব চেঞ্জ হয়ে যায় না থাকে, তাহলে আমি এই সাইটটা দিয়ে এবার আরেকবার রান করে দেখি তো কাজ করে কিনা। তারপর আমরা আবার টেস্ট অ্যান্ড ট্রায়াল। আপনি বারবার যখন ট্রায়াল করবেন তখন কারোই মানে রেগুলার সাইটে সরাসরি হিট করবেন না। এতে করে ওদেরও ক্ষতি হতে পারে। আবার ওদের সিস্টেম আপনাকে ডিডোস অ্যাটাক অথবা আপনার বারবার একই আইপি থেকে হিট আসলে একটা সমস্যা প্রবলেমেটিক হিসেবে ধরতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবার আমরা আবার পুনরায় রান করতেছি। আমরা দেখব কি হয়। পুনরায় ফাইলটাকে রান করবো। ইয়াস, সেম তথ্য দিচ্ছে। যেহেতু মার্কেট ক্লোজ, তাই এখন দামটা পরিবর্তন হবে না। মার্কেট তো এখন ক্লোজ সন্ধ্যার পরে, রাইট? সো সন্ধ্যার আগে হলে অথবা মার্কেট ওপেন থাকাকালীন আমরা দেখতাম প্রত্যেকটা দাম প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সো ইয়াস, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। আমি আবার স্যাম্পল HTML ফাইলটাকে মার্ক করে সেভ করে ফেললাম। অলরাইট, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেয়ার মার্কেটের এত বড় একটা ওয়েবসাইট, এখানে এত তথ্য আছে। সব তথ্য আমার দরকার নাই। ওরা আমাকে এপিআই দিতেছে না। প্রতি মুহূর্তে দাম বাড়বে কমবে। ডাইনামিক্যালি আমার PHP ফাইল ওদের সাইটে গেল, যে ওদের কোম্পানির দাম, প্রত্যেকটা কোম্পানির দাম টাম ইত্যাদি সব নিয়ে আমাকে সুন্দর করে লিস্ট করে দিতেছে। ওকে, সুন্দর করে লিস্ট করে দিতেছে। আর একটার পর একটা দেখা যাচ্ছে কেন? কারণ আমি বিআর ট্যাগ ইউজ করছি। এই যে বিআর ট্যাগ ইউজ করছি জন্য লাইন নিচে ব্রেক হয়ে গেছে। কাজ এখানেই শেষ না। এবার আসেন যে এই ঘটনাটা যে ঘটাইলাম, এটা কেন ঘটাইলাম? বিকজ আমরা এখন একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একটা অ্যাপস বানাবো, প্র্যাকটিস করবো। যে অ্যাপসটা হবে শেয়ার মার্কেট নিয়ে, যেখানে কোম্পানির নাম, দাম, এই চেঞ্জ আপ ডাউন এগুলো সব দেখাবে এবং এগুলো নিয়ে আরও ডাইনামিক অটোমেশন আমরা প্র্যাকটিস করার জন্য করবো, রাইট? সো ইয়া, তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন এতটুকু পর্যন্ত হয়েছে কিনা ডেটা, স্যাম্পল ডেটা। অফকোর্স আমি রেকমেন্ড করবো, আবার বলে দিচ্ছি যে যখন আমরা বারবার এই ট্রায়াল করবো, টেস্ট করবো, আমরা রিয়েল সাইট ব্যবহার না করে স্যাম্পল HTML বানায় ওখানে ব্যবহার করবো। এটা অনেক বেশি সুন্দর হবে, নিরাপদ হবে। এরপরে আমরা যখন কাজ শেষ হয়ে যাবে তখন টেস্টিং করবো রিয়েল সাইটের সাথে মিলে, অসুবিধা নেই। সো এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? আমি কি নতুন কিছু করছি নাকি আগে যা শিখাইছিলাম এই লাইন তো সেম লাইন, রাইট? ইয়া, সেম জিনিস। সো আপনি যদি ChatGPT-কেও জিজ্ঞেস করতেন এই প্যাটার্নটা দিয়ে যে এই স্ক্রল আইটেমের মধ্যে এরকম এ ট্যাগ আছে, এখান থেকে কপি করে নিয়ে আপনি ডট 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 দিয়ে এখন আমি এই এ ট্যাগকে পাইতে চাইতেছি, ও আপনার দেখবেন ChatGPT জেমিনাই এক লাইনে একদমে কোড লিখে দিত আপনাকে এবং একবারে কাজ করে যায়। ইয়া, সো এতটুকু পর্যন্ত হয়েছে কিনা এবং মানে মজা লাগতেছে কিনা, রিয়েল সাইটের সাথে কেমন মজা হচ্ছে। সো অবশ্যই আমাকে প্র্যাকটিস করে দেখান। অ্যান্ড অফকোর্স আমি আবারও বলে দিচ্ছি, অফকোর্স হোমওয়ার্ক না দিয়ে, প্র্যাকটিস না করে, আমাকে না দেখায়, গ্রুপে জমা না দিয়ে সামনের দিকে আগাবেন না প্লিজ। বিকজ আমি তাহলে বুঝবো যে আপনাদের ভালো লাগতেছে না বা আপনারা বুঝতেছেন না। সো এই জিনিসটা কাজ করতেছে কিনা, দামটা ঠিকমতো আসতেছে কিনা, যতটুকু পর্যন্ত প্রতিটা লেকচারে দেখাবো ততটুকু পর্যন্ত প্র্যাকটিস করবেন। হোমওয়ার্ক হ্যাশট্যাগ ওই লেকচারের নাম্বার এবং আপনার স্টুডেন্ট আইডি দিয়ে অবশ্যই পোস্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী